আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের এপিসোডে থাকছে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সমাধান। যে সকল শিক্ষক মন্ডলী নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। এই সিরিজের সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, যেখান থেকে আপনি এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে পারবেন। এবং আরো এই চ্যানেলের ভিতরে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। সেই প্লেলিস্টে পর্যায়ক্রমে সবগুলো ভিডিও আপলোড করা হবে। প্রয়োজন মনে করলে প্লেলিস্টটিও সেভ করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনার সুবিধা হয়। যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠান প্রধান নিয়োগের প্রস্তুতি নিতে আমরা কিছুটা হলেও সহযোগিতা করব। চলুন আজকের ভিডিও শুরু করি। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো? শিক্ষা পত্রিকায়। শিক্ষা পত্রিকায় এই উক্তিটি লেখা থাকতো। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গ সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক হবে? এখানে গ নাম্বার অপশনটি সঠিক হবে। দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম। কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? ঢাকা। ঢাকা নগরীতে। ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ বুদ্ধিজীবী। সঠিক উত্তর হবে বুদ্ধিজীবী। যা চিরস্থায়ী নয়, নশ্বর। অচিন শব্দের অ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নঞ্চার্থক। সঠিক উত্তর হবে নঞ্চার্থক। পথিক তুমি পথ হারাইয়াছ, কথাটি কার? কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন। সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? নীল দর্পণ। নীল দর্পণ গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন কে? গিরিশচন্দ্র সেন। সঠিক উত্তর হবে গিরিশচন্দ্র সেন। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য? ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। সঠিক উত্তর হবে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। পঙ্কুক্তিটি কার রচনা? শেখ ফজলুল করিম। পঙ্কুক্তিটি শেখ ফজলুল করিমের রচনা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা। সঠিক উত্তর হবে বাংলার প্রকৃতির কথা। রোহিণী চরিত্র কোন উপন্যাসে পাওয়া যায়? কৃষ্ণকান্তের হুইলে। কৃষ্ণকান্তের হুইলে রোহিণী চরিত্রটি পাওয়া যায়। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। কোন উপন্যাসটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? ঘরে বাইরে। ঘরে বাইরে উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কবিতাটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে সঞ্চিতা কবিতাটি উৎসর্গ করে লিখেছিলেন। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন। হিন্দি পাদুমাবতের অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাউল। সঠিক উত্তর হবে আলাউল। তত্ত্ববোধনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য? উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। যে ছন্দের মূল বর্গের মাত্রার সংখ্যা 4 তাকে কি বলা হয়? স্বরবৃত্ত। সঠিক উত্তর হবে স্বরবৃত্ত। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়। ভারতচন্দ্র রায় গুণকার। এই লাইনটি ভারতচন্দ্র রায় গুণকারের কাব্যের ভিতরে পাওয়া যায়। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে। শব্দটি হলো বালতি। বালতি শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। লাঠালাঠি শব্দের সমাস হবে বহুব্রী। লাঠালাঠি বহুব্রী সমাস। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে। সে ভাষাটি হলো প্রকৃত ভাষা। প্রকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় 3 ভাগে। শব্দের অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে 3 ভাগে ভাগ করা যায়। মানব জমিন, মহাজীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা হলো মোহাম্মদ লুৎফর রহমান।
সিরাজুম মুনিরা কাব্যের রচয়িতার নাম হলো ফররুক আহমেদ। সিরাজুম মুনিরা কাব্যের রচয়িতা হলো ফররুক আহমেদ। ষড় ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ হলো শট যোগ ঋতু। শট যোগ ঋতু, ষড় ঋতু। বীরবল নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম, অর্থাৎ বীরবল কার ছদ্মনাম? বীরবল প্রমথ চৌধুরীর ছদ্মনাম। লাফাতা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে? আরবি ভাষা থেকে এসেছে। 1994 সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার হয়েছেন? বাংলা একাডেমি পুরস্কার হয়েছেন 1994 সালে ওয়াকিল আহমেদ। শাহনামা এর লেখক কে? শাহনামা এর লেখক কবি ফেরদৌস। কেউ মালা কেউ তসবি গলে, তাই তো জাত ভিন্ন বলে, এই পঙ্ক্তুটি নিচেই কার লেখা? লালন শাহ। লালন শাহের লেখা। অক্ষের সমীপে এর সংক্ষেপ হলো সমক্ষ। সঠিক উত্তর হবে সমক্ষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব। বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর সরল শ্রেণীর। বাক্যটি সরল শ্রেণীর বাক্য। মধুর চেয়েও আছে মধুর, সে আমার এই দেশের মাটি, খাঁটি সোনার চেয়ে খাঁটি। কবিতার এই অংশ বিশেষের রচয়িতা হলো সত্যেন্দ্রনাথ দত্ত। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। সঠিক উত্তর হবে প্রাতিপদিক। কোন বাক্য দ্বারা অনুরোধ বোঝায়? এখানে অপশানে কাল একবার এসো, গ নাম্বার অপশনটি সঠিক হবে, কাল একবার এসো। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? আও। সঠিক উত্তর হবে ঘ, আও। বচন অর্থ কি? বচন অর্থ সংখ্যার ধারণা। মরি মরি, কি সুন্দর প্রভাতের রূপ। বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? সঠিক উত্তর হবে অনন্যই অব্যয়। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দুল যোগ অনা। সঠিক উত্তর হবে ক, দুল যোগ অনা। কৌশলে কার্য উদ্ধার কোনটির অর্থ? ধরি মাছ না ছুঁই পানি। সঠিক উত্তর হবে গ। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্ব। সন্ধি ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? দাম। সঠিক উত্তর হবে দাম। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। সন্ধির প্রধান সুবিধা কি? সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা। উচ্চারণের সুবিধা হলো সন্ধির প্রধান সুবিধা। কোন বানানটি শুদ্ধ? অপশানে ক নাম্বার অপশনটি সঠিক, সমীচীন। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? দোলন চাঁপা। অপশানে দোলন চাঁপাটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়। কাজী ইমদাদুল হক এর আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য বিষয় কি? তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য বিষয় তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। 1952 সালের 21 ফেব্রুয়ারি পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে? মুনির চৌধুরী। কবর নাটকের রচয়িতা মুনির চৌধুরী। সততা সর্বোৎকৃষ্ট পন্থা কোনটির অনুবাদ? সঠিক উত্তর হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সঠিক উত্তর হবে ঘ। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? বাঙালির ইতিহাস বইটির লেখক নিহারঞ্জন রায়। সঠিক উত্তর হবে নিহারঞ্জন রায়। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ। কবিরাজ শব্দের লিঙ্গান্তর হয় না। অপশানে ঘ নম্বরটি সঠিক হবে। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। নাটকের সংলাপে সাধু ভাষা অনুপযোগী। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির ভিতরে? এখানে ননদ, ননদের ভিতরে দুটি পুরুষবাচক শব্দ রয়েছে। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কতটি? সঠিক উত্তর হবে 10টি। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। সঠিক উত্তর হবে যৌগিক বাক্য। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? সঠিক উত্তর হবে সৌভাগ্যের বিষয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।